এই
এই জন্য মহানবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে মুসলমান যদি আমি নিজেকে দাবি করতে চাই, মুসলমান যদি আমি নিজেকে স্বীকার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। এখন আমি যদি আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, পরিস্থিতিতে আমি মুসলমান দাবি করি, কিন্তু আমার সেই কাজ কর্মে যদি আমার দিন ফুটে না ওঠে, রাসূলের ইত্তেবা ফুটে না ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমিয়াত ফুটে না ওঠে, তাহলে আমি মুসলমান নামে মুসলমান হতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আমি মুসলমান নই। তাহলে বোঝা গেল মুসলমান শুধু নামে হলে চলবে না। আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান ছিল, সেই সময় যদি আমি মুসলমানকে দাবি করি, তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি মুসলমান নন। মুসলমান তখনই হবে যখন আপনার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের হুকুমিয়াত ইত্তেবা 100% বিদ্যমান থাকবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে আমাদের ভাইরা, আমার ভাই, আপনার ছোট ভাই, আপনার ভাইরা, আপনার চাচা, আপনার বাবা, ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, ছোট ভাই নামাজ পড়ে না, ছেলে সন্তান নামাজ পড়ে না, অথচ আমি মুসলমান নিজেকে দাবি করি। আমি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চাই, তাহলে আমার যারা আহাল আছে তাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের হুকুম পরিপূর্ণ করার জন্য, মানার জন্য তাদেরকে ফোর্স করতে হবে, বাধ্য করতে হবে। নিজে তো মানবো এবং আমার আহালদেরকে করতে হবে, মানাতে। কিন্তু দেখা যায় আমি ফাদার, আমি পিতা, আমি নামাজ পড়ি, আমার ছেলে কি করলো আমার কোনো খবর নেই, আমার স্ত্রী কি করলো আমার কোনো খবর নেই, আমার মেয়ে কি করলো আমার কাছে কোনো খবর নেই, আমি তাদের কোনো খোঁজ খবর রাখি না। এরকম সমাজে আছে কি নাই? আছে না ভাইরা? দেখা যায় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসে, কিন্তু তার ছেলে একবার মসজিদ মুখে ফিরে তাকায় না। আছে না নাই? বালেগা আমার মেয়ে সন্তান, আপনার মেয়ে সন্তান নামাজ ফরজ হয়ে গেছে, পর্দা ফরজ হয়ে গেছে, কিন্তু সে পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, আপনি নামাজ পড়েন কিন্তু সে পড়ে কিনা আপনি খোঁজ খবর রাখেন না। এবং এর জন্য আপনার কোনো টেনশন নেই, চিন্তা নেই। আপনি তাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি জান করার দিয়ে দিচ্ছেন, কিন্তু তার আখিরাতের জীবন সফলময় করার জন্য তাকে যে আপনি নামাজের তাগিদ দিবেন, পর্দার তাগিদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের হুকুম অনুযায়ী চলার জন্য তাগিদ দিবেন, সেই পেরেশানি আপনার মধ্যে নেই। আছে কিনা? ঠিক কিনা বলো? আছে আমাদের সমাজে। আমাদের ছেলেকে বিদেশে পাঠায় প্রতিষ্ঠিত করার জন্য, পড়ালেখা করায় প্রতিষ্ঠিত করার জন্য কত না কষ্ট করে, কিন্তু দুনিয়ার জীবনে সে সফল হতে পারলো, কিন্তু আপনার অন্তরে চিন্তায় এটুকু থাকলো না সে আখিরাতের জীবনে সফল হইল কিনা। তার আখিরাতের জীবন সফল করার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। আপনি যদি দুনিয়ায় পিতা হিসেবে তাকে যদি আখিরাতের জীবন সফলময় করার জন্য চেষ্টা না করেন, ওই ছেলে দুনিয়ায় কিন্তু সফল হলো, আখিরাতেও কিন্তু সফল হবে না। এবং ওই সময় যখন সফল হবে না, তার পিতা মাতাকে বলবে যে আল্লাহ, আমার পিতা মাতা আমাকে কি করে নেই, ফোর্স করে নেই, আমার পিতা মাতা আমাকে বাধ্য করে নেই, আদর যত্ন করে যা চেয়েছে তাই দিয়েছে, দুনিয়ায় মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য যা কিছু চেয়েছে সব সঙ্গে সঙ্গে দিয়েছে, কিন্তু আমাকে একবার নামাজের দাওয়াত দেয়নি, দিনের দাওয়াত দেয় নাই, পর্দার আমি নেই, আমাকে পর্দার দাওয়াত দেয় নাই। বিয়ে শাদীর পরে স্বামীর উপরে তোমার কি কর্তব্য, কিভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা, এই সমস্ত হুকুম আমাকে একবার সে বলে, তাহলে কিন্তু আমি ধরা খেয়ে দেব। আপনি পিতা তাকে কি করলেন, এস্টাবলিশ করার জন্য মাথার গায়ে পায়ে ফেললেন, দুনিয়ায় এসে প্রতিষ্ঠা হলো, কিন্তু আপনি কালকে আমাদের ময়দানে কিন্তু ধরা খেয়ে গেলেন, তাহলে লাভটা হলো কার জন্য? কি করলেন ভাইরা আমার? সুতরাং আপনি যদি মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। আপনার জীবন মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হতে হবে। 50 আমি বলেছি গত সময় 50-50 কোন সুযোগ নেই। আপনার ইমানের যজনা, ইমানের পরীক্ষা যখন 100% হবে, তখনই বোঝা যাবে আপনি সফল। আর আপনি যদি সুদও খান, ঘুষও খান, আবার নামাজও পড়েন, আসে না আমাদের সমাজে?
পর্দা করে না, নামাজ পড়ে না, আছে না নেই? নিজে নামাজ পড়ে, ছেলে সন্তান নামাজ পড়ে না, আছে না নেই? ভাই আমার, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না, সম্ভব নয়। দুনিয়ায় মনে করেন যে আপনি সফল, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে আপনি সফল না। আপনি হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থ, আপনি হচ্ছে সবচেয়ে ব্যর্থ। কারণ হচ্ছে আপনি নিজে বাঁচলেন, চেষ্টা করলেন, কিন্তু আপনার আহারকে আপনি বাঁচার জন্য চেষ্টা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো, তোমার আহারদেরকে তুমি বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো, ফিকির করো। তোমার প্রচেষ্টার মধ্যে যদি একটিমাত্র বিন্দুমাত্র ত্রুটি থাকে, তুমি দুনিয়ায় দখল হয়ে যাবা, দুনিয়ায় লাঞ্ছিত হয়ে যাবা, আর কালকে আমাদের ময়দানে ফাইনালে বিচার দিলে তুমি অপমানিত লাঞ্ছিত হয়ে ওই জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। ভাই আমার, আমরা মুসলমান, আমি বলেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাথে কিন্তু একজনের সাথে যুদ্ধ আছে। তার নাম কি? শয়তান, ইবলিস। শয়তান সে কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। আমি গত সপ্তাহে বলেছিলাম যে অহংকার করা যাবে না, বিনয় করতে হবে। আর আপনি যতই বেশি বিনয় হবেন, আপনার মধ্যে আপনার খোদাবর্তী আল্লাহর প্রতি তাকওয়া, ঈমানের জজ্বা তত বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মধ্যে অহংকার থাকে, বিনয় না হয়, আপনি ঈমানের স্বাদ পাবেন না, আপনার ঈমানের মধ্যে জজ্বা তৈরি হবে না, আপনার নির্মল ঈমান হবে, সেই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। শয়তান কিন্তু কি করেছিল? আল্লাহর সাথে অহংকার করেছিল। আপনারা জানেন ঘটনা। শয়তান আল্লাহর সাথে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছিল যে তুমি আদমকে সিজদা করো। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে বলেছিল তুমি আদমকে সিজদা করো, সে অহংকার করেছিল। কি করেছিল? অহংকার। বলে কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস অহংকার করে বলেছিল, কেন আমি আদমকে সিজদা করব? আমি হচ্ছে আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসকে সিজদা করতে পারবো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল, এই অহংকার করলে কিন্তু সে ছিল সবচেয়ে বড় মাহবুব।
আগে যে কোরআনের তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো, কিন্তু সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ওই আজাজিল ফেরেশতা আজাজিল শয়তান কি করলো? নিজের অহংকারী প্রকাশ করলো, বললো যে আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর আদম মাটির তৈরি না, আমি সিজদা করবো না। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া আস্তাগফিরুল্লাহ, সে কি করলো? অহংকারী করলো, তাকাব্বুরি করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল। তাহলে কি কাফের হওয়ার জন্য, মুমিন থেকে কাফের হওয়ার জন্য বেশি আমল লাগে না, দুই একটা আমলে যথেষ্ট। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবলিস ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা, তোমাকে কে মানা করলো, নিষেধ করলো সিজদা করতে? লিমা খালাকতু বিয়াদি, কিন্তু আমি কি তোমাকে সৃষ্টি করি? আদমকে আমি সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করেছি, জিনদেরকে আমি সৃষ্টি করেছি, তামাম পৃথিবীর মাখলুক কায়নাত মাখলুককে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমাকে আমি সৃষ্টি করছি, কিন্তু কোন জিনিস তোমাকে সিজদা করতে তোমাকে বাধা দিল? তখন কি বলল? ক্বালা লা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই যে অহংকার তার মধ্যে চলে আসলো, সে বলল কেন করিনি আল্লাহ, যে আমার হচ্ছে আগুনের তৈরি, আমি আদম হচ্ছে মাটির তৈরি। এই যে অহংকার করলো, এই অহংকার করার কারণে সে কি হয়ে গেল? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? মুমিন থেকে, মুত্তাকি থেকে, আল্লাহর মাহবুব থেকে একদম কাফের হয়ে গেল। ভাইরা আমার, কিসের কারণে? অহংকার কারণে। আর যত বেশি অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে অহংকার করেছো, আমার হুকুম অমান্য করেছো, তোমার মধ্যে অহংকার আছে, তোমার মধ্যে তাআল্লুক আছে, তোমার মধ্যে গর্ব আছে, তুমি নিজেকে গর্ব মনে করছো, অথচ তুমি মনে করলে তোমাকে আমার নিজারে সৃষ্টি করছি, কেন তোমার মধ্যে গর্ব হয়ে গেল? এই জান্নাতে যদি তুমি থাকতে চাও, মনে রাখবেন জান্নাতে যারা বসবাস করবে তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র অহংকার থাকবে না, বিন্দুমাত্র অহংকার থাকবে না। দুনিয়ায় আপনার অহংকার থাকতে পারে, আপনার হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু জান্নাতে যারা বসবাস করবে একসাথে কেউ কারোর সাথে কোনো বিন্দুমাত্র অহংকার করবে না, অহংকার থাকবে না। জান্নাতে যারা থাকবে তারা অহংকার মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি অহংকার করেছো, জান্নাত হচ্ছে অহংকারের জায়গা না, গর্বের জায়গা না, তাকাব্বুরের জায়গা না। তুমি যে অহংকার করেছো তোমার এখানে জায়গা হবে না, তুমি এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে চিরদিনের জন্য তুমি বিতাড়িত, তুমি শয়তান, তুমি মারদুদ, তোমার জান্নাতে জায়গা হবে না, তুমি এই জান্নাত থেকে তুমি চলে যাও। ভাইরা আমার, আপনারা ঘটনা জানেন, জান্নাত থেকে যখন বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করতেছেন তুমি রাজিম, তুমি বিতাড়িত শয়তান, তোমার মধ্যে অহংকার থাকার কারণে তুমি এখন আমার মাহবুব না, তুমি মুত্তাকি না, তুমি তোমার তো অহংকার থাকার কারণে তুমি এখন মুমিন নেই, তুমি কাফের হয়ে গিয়েছো, তুমি বিতাড়িত, তোমার জান্নাতে তোমার কোনো অবস্থান হবে না। শয়তান তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আরজি করছিলেন, কোরআনের কথা। কি আরজি করছিলেন? শয়তান চিন্তা করছে হায় 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 খাইছে রে, এই সামান্য অহংকার কারণে আল্লাহ আমাকে কাফের বানাই দেবে, আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবে, আমি তো এটা চিন্তা করতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু যখন বলেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো রদ বদল হয় না। শয়তান বলছে আয় আয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে ফেলেছে ফাইন্নাকা রাজিম, তাহলে তো আমার আর কোনো উপায় নেই, আমি তো এখন বিতাড়িত, আমি তো শয়তান হয়ে গিয়েছি, আমি তো মুমিন থেকে কাফের হয়ে গিয়েছি, এখন কি করব? আমি কি একা জাহান্নামে যাব? তখন শয়তানের কাজ কি? কয় না শয়তানের কাজ শয়তানি করা, ফিকির করা। শয়তান যে ওই যে অহংকার, যে অহংকার করে সে তার নিজেকে বুদ্ধিমত্তা কোডা মনে করে, নিজেকে সে সবার থেকে সবাইকে নিজেকে বুদ্ধিমান মনে করে। যে অহংকার করে সে নিজেকে কি করে মনে করে? বুদ্ধিমান মনে করে, নিজেকে সবার চেয়ে কি মনে করে? বুদ্ধিমান মনে করে, কোডামান মনে করে, এবং সবাইকে নিজের থেকে কি করে বলে আমি বড়,
বেশি শয়তানি করে, বুদ্ধি খাটায়। কিন্তু বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ন্যায় কাজে খাটানোর জন্য, আর আমরা খাটাই অন্যায় কাজে। আপনার মেধা জীবনকে দ্বিগুণের জন্য, জান্নাতে প্রবেশের জন্য, আপনার জীবনকে উসওয়াতুন হাসানা রাসূলের তরিকায় চালানোর জন্য আপনি ফিকির করবেন, বুদ্ধি চালাবেন। কিন্তু আমাদের মেধাকে খাটাই আমরা কোন দিকে, কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে সর্বনাশ করা যায়, কিভাবে ওকে ধসানো যায়, কিভাবে জুলুম করা যায়, কিভাবে ওকে উচিত থেকে নিচে নামায় দেওয়া যায়, আছে কিনা আমাদের সমাজে? সবসময় একটাই থেকে ও বড় হয়ে গেছে, হায় হায় চোখ বড় হয়ে গেছে, অহংকার শুরু হয়ে গেছে। কিভাবে ওকে অপমান করা যাবে, কিভাবে ওকে উচ্চতাচ্ছিন্ন করা যাবে, কিভাবে লাঞ্ছিত করা যাবে, কথার দ্বারা, জানেন, অত্যাচারের দ্বারা, জুলুমের দ্বারা, আকার ইঙ্গিতে, বুদ্ধি দ্বারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে। আরে বুদ্ধিজীবী যারা, তারা কি ফিল্ডে যেয়ে কাজ করে? মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে। তারা ওখান থেকে বুদ্ধি দেয়, আর বুদ্ধি হলে দেয় তার যারা অনুসারী, তারা সে অনুযায়ী কাজ করে। দেখা যায় পরাজয় হয়, বিজয় হয়। এই জন্য এই মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে মনে করে যারা অহংকার করে, মনে করে আমি হচ্ছে সবকিছু জানলেওয়ালা, বুঝলেওয়ালা, আমার চাইতে কেউ আর বুঝবার পৃথিবীতে কেউ নেই। এই যে অহংকার, এই অহংকার কারণে সে কি হয়ে যায়, উপর থেকে নিচে চলে যায়। শয়তান যেরকম অহংকার কারণে, আল্লাহ রাব্বুল একটা হুকুম মানার কারণে সে উপর থেকে নিচে নেমে গেছে, শয়তান হয়েছে, বিতাড়িত হয়ে গেছে, মুমিন থেকে সে কাফের হয়ে গেছে চিরতরের জন্য। এখন সে বুদ্ধি খাটায়। আমি যেটা বলেছিলাম, বুদ্ধি খাটাইতে হবে ভালো কাজে। কি কাজে? সুপরামর্শ দিতে হবে মানুষকে, ভালো পরামর্শ দিতে হবে। যদি আপনি একটা মানুষকে সৎ পথের দিক নির্দেশনা দেন, আপনি যদি একটা ভালো কাজের নির্দেশনা দেন, ভালো কাজ করান, ওই ব্যক্তিটা যতদিন পর্যন্ত ওই ভালো কাজটা করবে, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব হবে, তার পাশাপাশি আপনার আমলনামায় প্রতিদিন একটা করে সওয়াব লেখা হবে। যে ব্যক্তি একটা ভালো কাজের পথ দেখাবে, আপনাকে একটা উপদেশ দিল ভালো কাজে, আপনাকে একটা কোরআন, আপনাকে একটা সূরা শিখালো, আপনাকে একটা ভালো বুদ্ধি দিল, আপনাকে একটা ভালো পরামর্শ দিল। অনেকে আসে না যে ভাই আমি বিপদে পড়েছি, এখন আমি কি করবো, আমাকে একটা সুপরামর্শ দাও। অনেকে কুবুদ্ধিও দেয়, আর অনেকে সুবুদ্ধিও দেয়। কিন্তু আমাদের খাসলা মুসলমান সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করে। বিপদে পড়ে এসে আমি কি করবো, ঠিক আছে তোর যা টাকা লাগা আছে যা দে, দলিলটা আমার কাছে রেখে দে, আমি তোর উদ্ধার করি। পরে দেখা যাবে দলিল দিয়ে টাকাও দিতে পারে না, এই সুযোগে সব রেখে দিতে আসে না, নাই সুযোগে সব ব্যবহার করে না, আসে আমাদের সমাজে। চিন্তা করেন আপনি, যে দেখেন, সামনে করে দেখেন, এরকম আছে। যখন তার অপরগতা, অসহায়ত্ব প্রকাশ পায়, তখন এটাকে সে সুযোগ হিসেবে গ্রহণ করে। আমার এখন খুব অসহায় অবস্থা, আমাকে একটু ধার দেন। তোমাকে ধার তো দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তোমার 10,000 টাকা ছিল তোমার বাবার কাছে, সে একজনে নিয়ে গেছে বাবার কাছে। কিন্তু যখন আবার বলে যে ভাই সমস্যা নেই, প্রতি 1000-এ আচ্ছা আচ্ছা দেখতেছি, রাখতেছি, দেখি আসলে বাবার কাছে যাচ্ছিল তোমার, দেখি এক ব্যবস্থা করা যায় কিনা। তো বলে যে হ্যাঁ ঠিক আছে, একজনের সাথে একজনের কিছু টাকা দিয়েছিলাম, দেখি পাই কিনা, চিন্তা করো না, ঠিক আছে ঠিক আছে। আর এর আগে কি বলছে দেখেন, সুযোগের সদ্ব্যবহার কিভাবে করে, অসৎ কাজে নিয়ে কি করে সে যখন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম আদরাফান মুদাফা ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলেন যখন কেউ তোমার কাছে কর্জ যাবে, তুমি সেটা হাসানা হিসেবে তাকে কর্জ দাও। আর আমরা কর্জ দেই কি, সুযোগের সম্মান হিসেবে পার্সেন্টেজ দাও, 100 টাকা 10 টাকা আসি, তাহলে নেই। আসে না আমাদের সমাজে ভাইরা আমার, আছে সমাজে সুযোগের সদ্ব্যবহার করে, মানে 100 টাকা 10 টাকা যদি দাও তাহলে আসে, আর যদি তুমি 100 টাকা 10 টাকা নাও তাহলে আমার কাছে আর নেই। অথচ আল্লাহ বলছেন যে তুমি কর্জে হাসানা দাও। মানুষকে অসহায় অবস্থায়, যখন গরিব অবস্থায়, সে নিম্ন মনুষ্য অবস্থায় থাকে, নিরুপায় হয়ে যায়, তার কোনো বাঁচার তাকে যাতে সে হাহাকার করে, তার নিজের সম্পর্কটুকু মানুষের কাছে রাখলেও কি হয়, তার সাহায্য চায়। কিন্তু এই সাহায্য তাকে সে কি করে, ফিকির করে, বুদ্ধিমি করে, কি করে, তার হাতে জমিয়ে নেয় এবং সুদ খায়। আসে না আমাদের শরীরে? অথচ আল্লাহ বলছেন যে তুমি কর্জে হাসানা দাও। কালকে আমাদের ময়দানে বলবেন যে বান্দারা তোমরা আমাকে কর্জে, তোমাকে আমাকে, আমি অভাবে ঋণী ছিলাম, তোমরা আমাকে কি করবে, ঋণ মুক্ত করো নাই। বান্দারা বলবে আল্লাহ আপনি কিভাবে ঋণ নিয়েছিলেন, আপনাকে কিভাবে ঋণ মুক্ত করবো,
দান, কত চাইছে তা থেকে আপনি দান দেন। কিন্তু দেখা যায় আমরা এই সুযোগ গ্রহণ করি। তাহলে কি যেটা বলছিলাম, যে কথা থেকে আমার এই কথা এসেছে যে শয়তান সবসময় শয়তানি কাজ করবে আর চিন্তা ভাবনা তো শয়তানি থাকবে। সে চিন্তা করছে যে আমি একা একা জাহান্নামে যাব, এটা তো হয় না। তখন আল্লাহর কাছে একটু বুদ্ধিমান, সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে শয়তান, মনে করে আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে একটু ডোপ দেয়। আল্লাহকে কি বলতেছে? শয়তান বলতেছে, এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন ওয়া ইন্না লাকা ওয়া ইন্না ইলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তুমি যে অহংকার করছো, টাকা করছো, আর আমার একটা তোমার সম্মান করছো, তুমি মুমিন থেকে কাফের হয়ে গেছো, আর তুমি এখন জান্নাতে থাকতে পারবে না। তুমি তো বিতাড়িত শয়তান, তুমি জাহান্নামে, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। এবার তোমার প্রতি আমার কিয়ামত পর্যন্ত লানত চলতেই থাকবে। যখন এই কথা বলছে তখন সে কি করছে? তখন শয়তান বলছে কি যে ওয়া রাব্বি ফানজুরনি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাহলে আমাকে কয়েকটা শর্ত আমার মানতে হবে। শয়তান বলছে যে আল্লাহ আমার কয়েকটা শর্ত মানতে হবে, সেটা কি বলো? তখন বলতেছে ওয়া ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে মৃত্যু দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। বলতে আল্লাহ দিলাম, তারপর কি তোর বুদ্ধি ছাড়া? তখন বলতেছে কি ওয়ালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ বলেন যে তোকে অবকাশ দিলাম, তো কিয়ামত পর্যন্ত তোর তপস করা হবে না, তুই মরবি না। ওয়া ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তখন শয়তান বলে কি ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউয়ান্নাহুম আজমাইন। শয়তান খুশি খুশি কয়, আইসা আইসা কয় আল্লাহর মনে কয় তুমি সালে গুটি সালে ভুল করেছো, নাউজুবিল্লাহ। কি করছো? গুটি চালে ভুল করেছো, নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে বলতেছে, শয়তান বলতেছে কি খুশি হইয়া যে তুমি মনে হয় ভুল করলে। কেন? এই যে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলে যে আমি মরবো না, কিন্তু চিন্তা করছো আমি একা একা জাহান্নামে যাব না, না লাউবিয়ান্নাহুম আজমাইন, আমি তোমার সকল বান্দাদেরকে ধোঁকা দিয়ে অন্যায় কাজ করিয়ে পাপের কাজ করিয়ে আমি সকলকে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ এই কথা শুনে তখন বলবে শয়তান তুই তো শয়তানি করবি, আমার চেয়ে বুদ্ধিমান তুই না, আমি জানতাম তুই এই কথাটা বলবি। কিন্তু শুনে না, শয়তান আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে অন্যায় কাজ করাবি, পাপের কাজ করাবি, আর আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে একবার বলবে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি শয়তানের নফসের ধোঁকায় পড়িয়া অন্যায় করছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দেবা, এই কথা বলতে দেরি আছে, এক পাতা পানি জমিনে পড়তে দেরি আছে, এর আগে আমি তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। তখন শয়তানের মন কালো হয়ে গেছে। তখন এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, হায় হায় আল্লাহ রে আল্লাহ, সবাইকে আমি ধোঁকা দিতে পারবো না, ইল্লাল মুখলাসিন, যারা ইখলাসের সাথে তোমার ইবাদত বন্দী করবে, তোমার কাছে কায়মত রক্ষে প্রার্থনা করবে, ভুল করছে অন্যায় করছে তোমার কাছে এক ফোঁটা পানি ঝরাবে, সেই সমস্ত বান্দাদেরকে আমি পশ্চিম কানো ধোঁকা দিতে পারবো না। আমরা কি করবো? ওই সমস্ত ব্যক্তিদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে দিয়ে দেবো, যাদেরকে আমি মুরিদ বানাইতে পারছি। মুরিদ মানে কি? অনুসারী। মুরিদ মানে কি? অনুসারী, যে যার অনুসরণ করে। ভাইরা আমার, তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহর না শয়তানের? তাহলে মুরিদ যদি শয়তানের হন তাহলে জাহান্নামে থাকবেন শয়তানের সাথে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মানুষের রন্ধে রন্ধে রক্তে রক্তে শিরায় শিরায় শয়তান প্রবেশ করতে পারে, আর এই শিরায় শিরায় রন্ধে রন্ধে শয়তান প্রবেশ করে মানুষকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। শয়তানের একটা অবকাশ। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যোগ যেরকম লেগে থাকে শরীরের সাথে, একদম একটা শয়তানও প্রতিটি মানুষের সাথে কিন্তু একটা শয়তান আছে, নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ। এবং এই শয়তান মানুষকে কি করবে? সব সময় ধোঁকা দেবে। কিন্তু বলা হয়েছে কিন্তু যে সমস্ত বান্দারা আমাকে ভয় করে, আমার প্রতি তাকওয়াকে সামনে রেখে কোরআন এবং হাদিসকে সামনে রেখে তার জীবন পরিচালনা করবে, তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। ভাইরা আমার, তাহলে বোঝা গেল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শয়তানের
শয়তানের সাথে যুদ্ধ প্রকাশ্য বাড়ান, কারণ শয়তান আপনাকে জাহান্নামে নিতে যাবে, আপনি যাবেন জান্নাতে। কোথায়? জান্নাতে। দুইটা জিনিস মানুষকে ধোঁকা দেয়, একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান। কি? একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান। নফস হচ্ছে খুব মারাত্মক জিনিস, নফস হচ্ছে কি খুব মারাত্মক জিনিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি জাসাদুন ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের এখানে একটা নফস আছে, এই নফস যখন পরিশুদ্ধ হবে তোমাদের সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে, আর এই নফস যখন পরিশুদ্ধ হয়ে যাবে তোমাদের সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল নফসের মাধ্যমে মানুষ কি অন্যায় কাজ করে। দুইটা জিনিসের মাধ্যমে মানুষ অন্যায় কাজ করে, একটা হচ্ছে শয়তান ধোঁকা দেয় আর একটা হচ্ছে কি দেয়? নফস ধোঁকা দেয়। তাহলে এই নফসকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? নফস কিন্তু এক প্রকার শয়তান। নফসে আম্মারা, নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে। আর নফসে আম্মারা হচ্ছে শয়তান, সব সময় আপনাকে অন্যায় কাজ করাবে। আর শয়তান তো লেগেই আছে, দেখেন জোকের মতো লেগে আছে, আপনাকে সব সময় প্ররোচনা দেবে। ভালো কাজ আপনার ভালো লাগবে না। কেন? নফস কলুষিত হয় কিভাবে? নফস কলুষিত হয় কিভাবে? যখন মানুষ বেশি বেশি অন্যায় কাজ করে, গুনাহ কাজ করে, তখন নফস কলুষিত হয়ে যায়। ওই নফস তখন আপনার তখন আর ভালো কাজ করতে ভালো লাগে না। আপনার গান বাজনা ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, কিন্তু আপনার নামাজ পড়তে ভালো লাগবে না, কারণ আপনার নফস কলুষিত হয়ে গেছে। কি হয়েছে? কলুষিত হয়েছে, দাগ হয়ে গেছে। আপনার এই নফসকে যদি পরিষ্কার করতে চান তাহলে কিন্তু কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন টেকনিক শিখিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার নফসকে যদি পরিশুদ্ধ করতে চাও, পরিষ্কার করতে চাও, জেনে রাখো সব সময় তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের দ্বারা তরুণ রাখতে হবে। জিকির, এখন এই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির। আবার জিকির মানে স্মরণ। এই জিকির মানে হচ্ছে তুমি যখন কাজ করবা তাকওয়াকে সামনে রেখে যে কোনটা ভালো কোনটা হারাম, আমি কি করতেছি, আমি কোনটা করতেছি, এটা বৈধ না অবৈধ, কেউ না দেখলে আল্লাহকে দেখছেন, এই নাম হচ্ছে আপনার তাকওয়া। আল্লাহকে হাজির নাজির যে কোনো কাজ করা, সেটার নাম হচ্ছে তাকওয়া। আপনি যখন পরিষ্কার করতে যাবেন তখন আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাকওয়াকে সামনে রেখে আপনার জীবন পরিচালনা করতে হবে, রাসূলের হাদিসকে সামনে রেখে আপনার জীবন পরিচালনা করতে হবে, যেটার দ্বারা আপনার জিহ্বাকে তরতাজা করতে হবে। আপনি যখন কাজ করছেন জিকির করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তরকারি বেছেন, জিকিরও করেন আবার মাফেও কম দেন, আছে কিনা নাই? তাহলে ওইটা কি জিকির হইল? আর ওইটা কি জিকির হইল? আর জিকির মানে তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে, এর নাম হচ্ছে জিকির। কিন্তু আমি নামাজও পড়ি, জিকিরও করি, আবারই জুলুমও করি, মাফেও কম দেই, সুদও খাই, ঘুষও খাই, ঠিক আছে নাকি? আছে না নাই? আমাদের নামাজও পড়ে, 5 ওয়াক্ত সামনের কাতারে, মসজিদ থেকে বের হয়ে আবারই ঘুষ, আবারই সুদ, আবারই মাফে পান, আবারই জুলুম, আবারও জবরদখল, আবারই গীবত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে যায়, মসজিদের সামনের কাতারে থাকে, কিন্তু পরক্ষণে মসজিদ থেকে বের হয়ে আবারও চায়ের দোকানে বাজারে বসে গীবত, সে খেয়াল চগল করি করতে আছে না নাই? তাহলে কি হলো? আপনার অন্তর পরিশুদ্ধ হলো না, আপনার অন্তরকে পরিষ্কার করতে পারলেন না। আপনার অন্তর যদি পরিষ্কার হয় তাহলে আপনি নামাজে যেরকম আল্লাহকে ভয় করেছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, বাইরেও যে প্রতিটি কাজ কর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কিন্তু বাস্তবতাতে আমাদের সমাজে নামাজ পড়ে যায় এখান থেকে, কিন্তু বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন গুনাহ করবা তুমি অনুতপ্ত হবা, তোমার মধ্যে ভয় তৈরি হবে, ওই গুনাহ তুমি করবা না, এবং তুমি যদি আল্লাহর কাছে খাঁটি কায়েম মনোভাবে তাওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি পাহাড়ের সমান গুনাহ করো, আল্লাহ বলেন আমি তার গুনাহ মাফ করে দেই। আর আমাদের সমাজে নফস এরকম, দেখেন আমাদের সমাজে
তাহলে এটা কি আমার তাকওয়ার কোনো ঘাটতি আছে? একটা সৃজনশীল প্রশ্ন। তাহলে দেখেন, আরে তুমি যদি আয় উঠে রাখো তাহলে তোমার আর নামাজও করো, তাহলে তোমার তাকওয়াই কি হইল? আর ওই আয়টা যদি বন্ধ করতে পারো ওই তোমার নামাজ, তাহলেই বলবা তোমার তাকওয়া অর্জন হয়েছে। আর যদি তুমি আয়ও থাকো, নামাজও পড়ো, সুদ খাও, ঘুষ খাও, তাহলে তোমার তাকওয়া অর্জন হয় নাই। কিন্তু আমাদের সমাজে এরকম করে, ভাই আমার করে কিনা? 5 ওয়াক্ত নামাজ মুসল্লি, কিন্তু দেখা যায় বাইরে যায় একরকম, ভিতরে একরকম। আপনার ভিতরে যেরকম থাকতে হবে, বাইরে যদি আপনি সেরকম থাকতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঠিকই বাইরে ঠিক, আপনি পূর্ণাঙ্গ মুত্তাকি এবং মুমিন। অনেক সময় ফতোয়া দেয়, এটা সহি, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আলেম ওলামা ধার ধারে না, আলেম ওলামার কাছে পছন্দ নেই, নিজেকে আলেম মনে করে নিয়ে নিজেই ফতোয়া দেয়। ঘুষ খায় আবার মনে করে সমস্যা নেই, এটাকে কি করে এর মতন করে যে এইভাবে খাই, কোনো সমস্যা নেই। আসলে নাই, আসলে নাই। ধরে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিহলালুল হারাম কুফর। তুমি যদি কোনো গুনাহ কাজ করো আর গুনার কাজটাকে তুমি গুনাহ না করে তুমি যদি এইটাকে বৈধ মনে করো আর বৈধ মনে করে যদি করতে থাকো, তাহলে ইস্তিহলালুল হারাম কুফর, তাহলে তুমি কুফরি করলে। যে এটা কোনো গুনাহ নেই, গুনাহকে হালকা মনে করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ওই ব্যক্তি যে যদি কোনো গুনাহ করে সেটাকে সে পাহাড় সমান পরিমাণ অপরাধ মনে করে, আর যে কাফের সে সেটাকে মাছির মতন মনে করে, মাছি পড়ছে হাত থেকে তাড়াই দেয়। কিন্তু মুমিন ব্যক্তি যখন অন্যায় কাজ করে মনে করে এটা পাহাড় সমান পরিমাণ। তাহলে কি বলা যায়? আমাদের ঈমান কমে বাড়ে, শয়তান ধোঁকা দেয়। ভাইরা আমার, ক্ষুধা কিন্তু 2 প্রকার, শারীরিক ক্ষুধা এবং অন্তরের ক্ষুধা। আপনি শারীরিক ক্ষুধা, আপনার ক্ষুধা লাগছে, আপনি এখন ভাত খাইলেন, আপনি অন্য কিছু খাইলেন, আপনার ক্ষুধা মিটে গেল। কিন্তু অন্তরের ক্ষুধা মিটবে কিভাবে? অন্তরের ক্ষুধা আছে না নাই? শারীরিক ক্ষুধা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শারীরিক ক্ষুধা, আর একটা হচ্ছে অন্তরের ক্ষুধা। শারীরিক ক্ষুধা, আপনার এখন ক্ষুধা লাগছে, আপনি দোকান থেকে কিছু খাইলেন, ভাত খাইলেন, আপনার ক্ষুধা মিটে যাবে। কিন্তু অন্তরের ক্ষুধা মিটবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের ক্ষুধা মিটবে তখনই যখন আপনার ঈমানের মধ্যে জন্ম থাকবে, আপনি কম্পেয়ার করবেন, হালাল হারাম আপনি পার্থক্য করবেন, আপনি ন্যায়ের সাথে থাকবেন, আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আপনার ঈমানের মধ্যে জজবা থাকবে। টর্চ লাইটে যখন চার্জ থাকে তখন আপনি সুন্দরভাবে পথ চলতে পারেন, দেখতে পারেন। আর যখন চার্জ থাকে না তখন আপনি বিচ্ছু আছে না, সাপ আছে না, পোকা আছে, কি কামড় দেয়, উঁচা নামে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ঠিক ঈমানও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বৃদ্ধি পায় আবারই কমেও যায়। তাহলে বৃদ্ধি পায় কিসে, কমে যায় কিসে জানার দরকার আছে না নাই? তাহলে ক্ষুধা কয় প্রকার? 2 প্রকার, শারীরিক ক্ষুধা, অন্তরের ক্ষুধা। অন্তরের ক্ষুধা কখন বৃদ্ধি পায়? যখন আপনি অন্যায় কাজ করতে করতে আপনার কলবে দাগ লেগে যায়, কুরসিত হয়ে যায়, তখন আপনার কি হয়? অন্তরে একটা ক্ষুধা তৈরি হয়। আর সেই ক্ষুধা হচ্ছে মাসিয়াত। অন্যায় কাজের প্রতি যে আপনার বেশি ঝোঁক হয়ে যায়, অন্যায় কাজের প্রতি কি হয়ে যায়? বেশি ঝোঁক হয়ে যায়। তখন আপনার অন্যায় কাজ করতে ভালো লাগে, আর ন্যায় কাজ করতে আপনার ভালো লাগে না। তাহলে এই যে অন্যায়, অন্তরের ক্ষুধা কখন তৈরি হয়? যখন মানুষ অন্তরকে পুরস্কৃত করে চলে যায়, তখন তার ভালো কাজ ভালো লাগে না, এবং সে গুনাহের কাজ বেশি করে, বেশি গুনাহের দিকে ধাবিত হয়। তাহলে এই অন্তর যখন পুরস্কৃত হবে আর যখন অন্যায় কাজে আপনি বেশি ধাবিত হবেন, তাহলে আপনার ঈমান কি হবে? নিগুণ, আপনার ঈমান বৃদ্ধি পাবে না। আপনার ঈমান, আর ঈমান ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আপনার ঈমান চার্জ হবে না, রিফাইনিং হবে না। আপনার ঈমান কি হবে? আস্তে আস্তে তেজ কমে যাবে। আর যখনই তেজ কমে যাবে, অন্তরের ক্ষুধা, অন্যায় কাজ আপনার বেশি করতে মনে যাবে। তাহলে এই অন্তরের ক্ষুধাকে মেটানোর জন্য আপনাকে কি করতে? ঈমানকে কমপ্লিটলি 100% পরিচালিত করতে হবে। কি করতে হবে? পরিচালিত করবেন। কি দিয়ে? তেল দিয়ে পরিচালিত করবেন। আমার অন্তরকে, ঈমানকে পরিচালিত করব কি দিয়া? আমাল সালেহ, নেক কাজ করে বেশি বেশি নেক কাজ করবেন, আপনার ঈমান তত পরিচালিত হবে। কুফি জ্বলে না? কুফিতে যদি তেল না থাকে কুফি জ্বলে না। তাহলে ঈমানের একটা ক্ষুধা আছে, একটা দাবি আছে। সেই দাবি হচ্ছে যত আপনি ভালো কাজ করবেন ততই আপনার ঈমান পরিচালিত হবে। আপনার তখন ভালো কাজ ভালো লাগবে, নেক কথা ভালো লাগবে, ভালো মানুষের চলতে ভালো লাগবে। আর আপনার অমেদিন
চান তাহলে কি করতে হবে? আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে অন্তরকে পরিশুদ্ধ করতে কি দিয়ে? আপনার ভালো কাজ দিয়ে, বেশি বেশি আমল সালে দিয়ে। তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ হবে, মুক্ত হবে। আর একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনার অন্তরকে যদি তাজকিয়া করতে চান, মুক্ত করতে চান, ঈমান বৃদ্ধি করতে চান, তাহলে কি করতে হবে? ফাসাল্লা, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজ পড়তে আসলেন কিন্তু আপনি নামাজের খবর নাই, বুঝলেন যে আপনার ঈমানের মধ্যে কোনো জজবা নাই, আপনার ঈমান হচ্ছে জীবনের উপর। আপনার ঈমানের মধ্যে তখনই জজবা আছে বোঝা যাবে যখন আযান দেবে সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ নিক্ষেপ করে এই মসজিদে নামাজ পড়ার জন্য জামাতে চলে আসতে হবে। আরে বোঝা যাবে ঈমানের মধ্যে কি আছে, জজবা আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সূরা সূরা দেখবেন আল্লাহ, আপনি যদি খুবই কুৎসিত হন, আপনি যদি ফেরি হন, আপনি যদি রিকশাওয়ালা হন, আপনি যদি সদরঘাটের মুকুলিও যদি হন, আর যদি আপনি মুত্তাকি হন, আল্লাহর কাছে মাহবুব হন, তাহলে আল্লাহর কাছে আপনার দাম আছে। কিন্তু যদি আপনি বড় প্রেসিডেন্ট হন, আপনি চেয়ারম্যান হন, আপনি যদি সমাজপতি হন, কিন্তু আপনি যদি মুত্তাকি হন, মুমিন না হন, কিন্তু আল্লাহর কাছে আপনার বিন্দুমাত্র কোনো দাম নেই। আল্লাহ রাসূলের জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাইরা আমার, আমি শেষ করে দেবো আয়াত নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার আমলকে যদি, তোমার ঈমানকে যদি প্রজ্বলিত করতে চাও, তাহলে বেশি বেশি তুমি নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুমুল মাসিয়া, তোমার অন্তরকে যদি তুমি কুলুসমুক্ত করতে চাও, পরিষ্কার করতে চাও, তোমার অন্তরকে যদি প্রজ্বলিত করতে চাও, তাহলে তুমি বেশি বেশি ন্যায় কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো। তুমি মুত্তাকিদের সাথে চলো, সালিহিনদের সাথে চলো, তুমি অন্যায় কাজ ছেড়ে দাও। তোমার কি হবে? ঈমানে বৃদ্ধি পাবে। আর এই ঈমান তুমি যখন আযান দেবে, তোমাকে কাজে কি করবে না, কাজে মনোযোগ করবে না, সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে নিয়ে আসবে। তাহলে ঈমানকে প্রজ্বলিত করার দরকার আছে কিনা? আছে। যদি আপনি ঈমানকে প্রজ্বলিত করতে পারেন, তাহলে দুনিয়ায় সফল, আখিরাতে সফল। আর যদি আপনি গুনাহের কাজ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি বেশি বেশি গুনাহের কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বর্ষিত হয়, আল্লাহ রাগ হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালাসাতুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আপনি বেশি বেশি গুনাহ কাজ করেন, সমাজে যখন অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম এগুলো যখন বেশি বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে যায়। তখন আল্লাহর উপরে রাগ হইলে কি হয়? রাগ হইলে কি হয়? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বিশ্লেষণ করেছেন, যখন কোনো বান্দা বেশি বেশি গুনাহ কাজ করে, অন্যায় কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, হালাসাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ক্রুদ্ধ হয়ে যান। আর যখনই ক্রুদ্ধ হয়ে যান, তখন এই জমিনে আপাদ বিপদ বেশি বেশি নাযিল হতে থাকে। এক কারণে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর। কিছুদিন আগে রাসেল ভাইপার, এই কিছুদিন আগে বন্যা কেন হচ্ছে ভাইরা আমার? অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার, অন্যায়, অনাচার, জুলুম বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে। এই সমাজে অন্যায় কাজকে অন্যায় মনে করা হয় না, এখানে সেখানে প্রকাশ্যভাবে অন্যায় কাজ করা হয়, করছে। ভাইরা আমার, অন্যায় কাজ যদি আপনি সমাজে দেখেন, আপনার ঈমানের দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠা করা, প্রতিবাদ করা। আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে বোঝা যাবে আপনার ঈমান তার জিন নেই, আপনার ঈমান নিভানো, আপনার ঈমানের মধ্যে জজবা নেই। আল্লাহ রাসূল বলেছেন না, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি। আমরা বিভিন্ন জায়গায় চলি, রাস্তাঘাটে দেখি না ভাই? দেখেন কিভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। মানুষ জিনাকে জিনা মনে করতেছে না, ঘুষকে ঘুষ মনে করতেছে না, সুদকে সুদ মনে করতেছে না, ন্যায়কেও ন্যায় মনে করতেছে না, অন্যায়কে অন্যায় মনে করতেছে না। এই যে মাসিয়াত চলছে, এই কারণে উপর আল্লাহ থেকে আল্লাহর গজব নাযিল হচ্ছে। এই যে রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালাসাতুল্লাহ। যখন সমাজে অন্যায়, অবিচার, ব্যভিচার, অপরাধ, পাপের কাজ বেশি ছয়লা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ক্রুদ্ধ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, এবং আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, আবার বিপদ নাযিল হতে থাকে। এই যে রাসেল ভাইপার, এই যে বন্যা, দেখবেন যে কয়েকদিন পর আল্লাহ না করুক আরো কি মুসিবত আমাদের জন্য ওয়েট করছে। এই মুসিবত থেকে